হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এই রান্নাটা তোমরা গরম ভাতের সাথে খাবে, খেতে কিন্তু খুব সুন্দর ভালো লাগে। আর হচ্ছে যারা জ্যান্ত মাছ খেতে ভালোবাসো না, বিশেষ করে কই মাছ খেতে ভালোবাসো না, তারা এইভাবে কই মাছ রান্না করে দেখবে, খুব সুন্দর লাগবে। তো আজকে আর কিছু কথা না বলে আমি ভিডিওটা শুরু করছি। প্রথমে 3টে কই মাছ নুন হলুদ আর তেল মাখিয়ে রাখা হয়েছিল 10-15 মিনিট। তার হয়ে গেলে 2টো শুকনো লঙ্কা, একটু আদা, একটু জিরে আর টমেটো ভালো করে পেস্ট করে নিতে হবে যেন একদম মিহি হয়ে যায়। এইবারে এই পেস্টটাই মশলা হিসেবে ব্যবহার হবে। মাছগুলো কড়া করে ভাজা হয়ে গেছে, এবারে মাছগুলো একে একে তুলে নেব। ওই তেলের মধ্যে কিছুটা কালো জিরে আর একটা শুকনো লঙ্কা বা পেঁয়াজ দিয়ে দেবো। এখানে কুচু কুচু করে পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে আমি পেঁয়াজটা লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। এই ভাজা পেঁয়াজটা আবার ওই মিক্সির মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিহি করে পেস্ট করে নেব। এতে কিন্তু স্বাদটা খুব সুন্দর হবে। এবারে কড়াটা আমি আবার বসিয়ে দিয়েছি তেল ঝারিয়ে নিয়ে। এবারে একটু তেল দিয়ে দেবো, দিয়ে এর মধ্যে একটুখানি দিয়ে দেবো ফোড়ন। ফোড়নের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণে কালো জিরে। কালো জিরে দিলে মাছের তরকারিটার টেস্ট খুব সুন্দর লাগে। তারপরে দিয়ে দেবো এখানে একটা শুকনো লঙ্কা। তোমরা শুকনো লঙ্কা দিতে পারো বা কাঁচা লঙ্কাও দিতে পারো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। এবারে আমি এই মশলাটা দিয়ে দিলাম, মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এইভাবে 3 থেকে 4 মিনিট মতন ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো। আর কোনো মশলাপাতি দেবো না, একটু নুন দিয়ে দিচ্ছি 1 চামচ মতন, নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে 2 থেকে 3 মিনিট। এখানে আমি দিয়ে দেবো 1 চামচ মতো ভাজা জিরে গুঁড়ো, এটা দিলে এটা স্বাদ আরো সুন্দর লাগবে। এইভাবে তেল কই তোমরা রান্না করবে এবং মশলাতে বেশি কিছু দেবে না, শুধু জিরে আদা আর শুকনো লঙ্কা দিয়েই এত সুন্দর রেসিপিটা হবে যে খেতে খুবই সুন্দর লাগবে। এবারে আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো এই মশলার সাথে ভালো করে কষিয়ে নেব, তাতে মাছের মধ্যে টেস্টটা ঢুকে যাবে এবং খেতে খুবই সুন্দর হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 বাটি মতন জল। জল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে এবারে কিছুটা আমি জোরে জালে রাখবো 2-3 মিনিট মতন, আর কিছুটা মিডিয়াম জালে রেখে আমি নামিয়ে নেব। এবারে ঢাকাটা খুলে দেখছি ঝোলটা ফুটে এসেছে, আর একটু কমে গেলে আমি এই সময় একটু গ্যাসের ফ্লেমটা একটু আস্তে দিয়ে দিচ্ছি, মিডিয়ামে রেখে। এবারে আমি ঢাকা দিয়ে রাখলাম, দিয়ে কিছুক্ষণ রেখে দেবো প্রায় 2 মিনিট মতন। আবার একবার ঢাকনাটা খুলে একটু চেক করে নেবো নুন টুন সব ঠিকঠাক আছে কিনা। তো দেখতে পাচ্ছ আর একটু ঝোলটা একটু যখন একটু কমে যাবে তখন এটাকে নামিয়ে নেব। যেহেতু নুন কম ছিল তাই আমি একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে তোমরা এটা ঢাকা দিয়েও রান্না করতে পারো বা ঢাকনাটা খুলেও। আমি ঢাকা দিয়ে রান্না করেছি বলে মাছগুলো একটু বেশি নরম হয়ে গেছে।
কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। তো এইভাবে রান্না করে গরম ভাতের মধ্যে খেয়ে দেখবে, খেতে খুবই সুন্দর লাগবে। তো আশা করি আমার ভিডিওটা তোমাদের সকলের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, ফলো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এবং এরকম রান্নার রেসিপি জানার জন্য আমার চ্যানেলটাকে ফলো করবে। তো আমার তেল কই একদম রেডি হয়ে গেছে, এবারে আমি নামিয়ে পরিবেশন করছি।